আমরা ভাগিদার, ওই ভাগিদার হিসাবে, কিন্তু আমরা আমাদের সংসদে এমনকি রাষ্ট্রে অনেকভাবে এমনকি এই দেশে অনেক অনুদান অবদান আছে, কিন্তু আমাদের জেলাটাকে ধরেন কোটিপতি জেলা হিসাবে বড়লোক হিসাবে আমাদের জেলাটাকে দেখে জানে, ওই হিসাবেও আমরা ভাগিদার। আরেকটা হয়েছে আমাদের এই নোয়াখালীর লোক সারা বাংলাদেশে আছে, সারা বিশ্বে আছে। যদি আমাদের রেমিডিস যদি বাংলাদেশ থেকে মা বোন ব্যাগে যদি বলে, আমাদের এই ভাই 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 বন্ধু এমনকি প্রতিবেশী ব্যাগে যদি সবাই পরিবার থেকে যদি বলে তোমরা কে বাংলাদেশে রেমিডেন্স দিও না, হ্যাঁ সরকার খসাকা দিও না, তাহলে বাংলাদেশ অনেক হুমকিতে পড়বে। তো আমরা চাই আমাদের রেমিডেন্স বাইরে যেন এইভাবে যেন আমরা যেন তাদেরকে যেন না বলা লাগে যে আপনারা আমাদেরকে বাধ্য করবেন না বলতে, তাইলে আমরা আমাদেরকে সুন্দরভাবে এই বিভাগটা দিলে ভালো হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমি বারবার বলছি যে আপনারা এখন সংসদে বলতে এখন উপদেষ্টা হয়েছেন, কিন্তু সম্মান দেও আল্লাহ আবার নেও আল্লাহ। তো এমন কিছু করিয়েন না যে 1 থেকে 2 পর্যন্ত চুল পর্যন্ত ক্ষয় হয়, পুরো মুখ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এমন কিছু করিয়েন না। আর ক্ষমতা সুন্দরভাবে চালানো, অপব্যবহার করিয়েন না। যদি অপব্যবহার ক্ষমতা করতো নোয়াখালীর লোকে, তাহলে বিভাগ আরও আগে হইতো না। অন্তত ক্ষমতা যেভাবে আপনারা এখন অপব্যবহার করতেছেন, এইভাবে আমরা প্রত্যেকটা লোকে যদি অপব্যবহার করতো, মালিক উকিল থেকে রাষ্ট্রের প্রধান পর্যন্ত ছিল, এমনকি তত্ত্বাবধান সরকারও ছিল, তখন কিন্তু এই নোয়াখালী অন্তত পরে সেঞ্চুরি করে ফেলাইতো বিভাগে। আমরা এখন ক্ষমতাটা আসি যেভাবে বিভাগ লই একবারে টানাটানি করতেছে। আসলে এটা অনেক ঐতিহ্য জেলা, আর দ্বিতীয়তে এটার ধরেন অনেক নাম ডাক আছে, এটার ইতিহাস আছে, এই কারণে জেলা হবে। আবার যুদ্ধের প্রথম শহীদ আমাদের এক কৃতি সন্তান রুহুল আমিন চত্বরে এমনকি হেলিকপ্টার লইয়ে হয়েছিল, ঠিক আছে না? তো ওইভাবে যুদ্ধতে আমরা আগে ভাগিদার, আমরা ওইদিকে চাইতেছি না। কেননা যে আমরা সংসদে এমনকি অন্য ইয়াতে যদি আমরা যদি এইভাবে কারবারি করতো, ডেকজি কারবারি করতো, তাইলে ডেকজির পুরাটা ভাগ আমরা পেতাম, আমরা বলো পেতাম না। আমার নাম মোহাম্মদ ইসমাইল কোচ। আমি খেলাধুলার একজন কোচার, শারীরিকভাবে প্রতিবন্ধী না, শারীরিকভাবে পোলা পাইন্টে ছোটো পোলা পাইন্টে খেলাধুলা টিম ধরাই আর কি।